কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর দৃশ্যের ছোট একটি কোরআনের আয়াত অথবা ছোট একটি হাদিস পড়লেই অন্তরটা কেঁপে ওঠে, দু চোখ বেয়ে পানি চলে আসে। পানি ঠেকাইতেও চাইলে পানি ঠেকে না, মনে হয় ঝর্ণার মতো পানি একলা একলাই বেয়ে চলে যাচ্ছে। কেমন হবে ওই কিয়ামতের ময়দান? কেমন করে আমি ওখানে থাকব? কেমন করে আমার প্রতিটা সেকেন্ড কাটবে? কেমন হবে সেই দিন আমার, যেই দিন আমার গর্ভধারিণী মা আমাকে চিনবে না? আমার যে বাবা আমার জন্য এত কিছু করেছে, আমার বাবা আমাকে চিনবে না। আমার ভাই আমার কিছু হইলে সে তার দল বল নিয়ে আমার কাছে ছুটে আসতো যে আমার ভাইয়ের কি হবে, আমার ভাইয়ের পাশে আমি আছি। আমার বোন আমার জন্য কান্না করতো যে আমার ভাই আমার থেকে কতটা দূরে। আহ, কি আফসোস! ওই কিয়ামতের ময়দানে আমার এই আপন জনেরা, রক্তের সম্পর্কের ভাই বোন, মা বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তারা আমাকে ভুলে যান। সেই দিন আমাকে সবাই দেখে ভয়ে পালাবে, সবাই দূরে দৌড়াইবে। সেদিন সবাই বলবে আমি একে চিনি না, আমি চিনি না, এই লোকটা কে, কোথা থেকে আসছে। আমাকে মা বলতেছে কেন? আমার তো বিয়ে হয় নাই। আমার বাবা বলবে আমাকে বাবা বলে কেন? আমি তো দুনিয়াতে বিবাহই করি নাই। আমার ভাই বলবে আমার তো দুনিয়াতে কোনো ভাই ছিল না। বোন বলবে আমার তো কোনো ভাই ছিল না। হাহ, কি আফসোস! এই কোরআনের এই সব আয়াত পড়লে অন্তরটা এমনিতেই কেঁপে ওঠে, চোখ বেয়ে এমনিতেই পানি চলে আসে। তাই আমরা সবাই কিয়ামতের কথা একটু চিন্তা করে গুনাহটা ছেড়ে দেই, ইনশা আল্লাহ।